আমরা আমাদের আশেপাশে বহু মানুষ আছে যাদেরকে দেখে বুঝতে পারি না তারা বিভিন্ন রকম মানসিক চিন্তাতে ভুগছেন। কেউ অতিরিক্ত দুশ্চিন্তা করে, কেউ অতিরিক্ত ভয় পায়, কারোর মৃত্যু ভয় আসে, কারোর রোগের ভয় আসে, কারোর নোংরা লেগে যাওয়ার ভয় আসে, কারো বিভিন্ন রকম খারাপ সেক্সুয়াল চিন্তাভাবনা আসে। বিভিন্ন রকম মানসিক চাপ টেনশানের মধ্যে বিভিন্ন মানুষ ভুগে থাকেন। কিন্তু আমরা বিষয়টা খুব একটা বেশি বর্তমানেতেও সিরিয়াসলি নিই না এবং বিষয়টাকে শেয়ার করতে পারি না। শেয়ার করলেও হয়তো সামনের মানুষটা বুঝতে পারে না অথবা বুঝতে চায় না। আমরা আমাদের মাথাতে এক বিরাট আগুন নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু তার কোনো রকম ফুলকি আমাদের আশেপাশের মানুষগুলোর গায়ে পড়ে না, তাই তারা বুঝতেও পারে না। অর্থাৎ মানসিক চিন্তাতেই জর্জরিত মানুষগুলো খুবই কষ্টে থাকে। অ্যাকচুয়ালি মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য যে প্রচেষ্টাগুলো আছে আমরা সেগুলো করি না। দেখুন, আমরা শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সারা জীবন ভালো মন্দ খেতে পারি, কিন্তু মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য যে আমাদেরও বিভিন্ন রকম পজিটিভ থটসগুলোকে নিয়ে চলা উচিত, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা গুরুত্ব দিই না। এটাও একটা হেলথ, এটাও একটা আমাদেরই স্বাস্থ্য, আমাদেরই মস্তিষ্ক, আমাদের শরীরের একটা অংশ, কিন্তু আমরা এটাকে খুব একটা বেশি যে গুরুত্ব দিই প্রত্যেক পদক্ষেপে তা নয়, কিন্তু এটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আমাদের বডির। মহেশ একটি প্রাইভেট জব করে, কিন্তু সে বেশ ভালো স্যালারি পায় এবং তার জবটা বেশ ভালো, খুব সুন্দর জব করে। কিন্তু সমস্যাটা হচ্ছে মহেশের মাথায় নেগেটিভ চিন্তা আসে এবং নেগেটিভ চিন্তার মাত্রাটা এত বেশি থাকে যে মহেশের আনন্দদায়ক যে জীবনটা আছে সেটাকে সে অনুভব করতে পারে না। মহেশের মাথায় বিভিন্ন সময় বিভিন্ন রকম টেনশান আসে। ছোট ছোট বিষয় মহেশ বিভিন্নভাবে চিন্তিত হয়ে পড়ে এবং ছোট একটা বিষয়কে এতটা হাই লেভেলে নিয়ে যায়, এতটা বড় লেভেলেতে নিয়ে যায় যে কল্পনার বাইরে। তার হাত পা কাঁপতে থাকে, তার ঘাম হতে থাকে, তার গলা শুকিয়ে যায়, গলার মধ্যে মনে হয় যেন কিছু আটকে আছে, তার চোখটা ঝাপসা হয়ে যায়, সে অস্থির হয়ে পড়ে, খাওয়া দাওয়া তার হয় না, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম বাড়ছে এবং বিভিন্ন রকম শারীরিক উপসর্গ তার দেখা দিচ্ছে। কিন্তু আমরা মূলত ভেবে থাকি এই ধরনের উপসর্গ শারীরিক সমস্যার জন্যই হয়ে থাকে। মহেশ ডাক্তার দেখিয়েছে, কিন্তু ডাক্তারবাবু বলেছে তার শারীরিক কোনো সমস্যা নেই। অর্থাৎ সে বর্তমানে বিভিন্ন রকম চাপ টেনশানের মধ্যে দিয়ে যাচ্ছে এবং বর্তমানে সে চাপগুলোকে হ্যান্ডেল করতে পারছে না। আজকে আমরা একটা বই, যে বইটা খুব গুরুত্বপূর্ণ, ওভারকাম নেগেটিভ থটস, ম্যাডি বোম্যানের লেখা, এই বইটার আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং শুনব। বেসিক্যালি বইটা আমি অনুরোধ করব আপনাদেরকে পড়ার জন্য, এবং এই বইটা যদি আপনারা পড়েন অনেক কিছু জানতে পারবেন। আমি হয়তো ছোট করে এই বিষয়টাকে একটি গল্পের ছলে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন, যাতে আপনাদের পার্সোনাল লাইফেতে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। তবে বইটি পড়লে আপনি অনেক ভালো বিষয়টা বুঝতে পারবেন এবং ইনডেপথেতে বুঝতে পারবেন। তো আসুন আমরা বিষয়টাকে একটু ডিসকাস করি। তো ছোট ছোট চিন্তা নিয়ে মহেশ ভয় পায়, একাধিক দিন ধরে ভয় পাচ্ছে এবং এই নেগেটিভ থটস যেটা আসছে সেটা কন্টিনিউ চলে আসছে। ছোট ছোট বিষয়, কাজের ছোট ছোট জায়গাতে গিয়ে সে ভয় পায়। আপনার লাইফেতেও ভয়টা এইভাবে থাকতে পারে। আপনি মহেশের জায়গাতে নিজেকে রাখবেন এবং চিন্তাটার সঙ্গে আস্তে আস্তে করে লড়াই করা শুরু করবেন। তো বোম্যান বলছেন যে আমাদের যদি এই নেগেটিভ থটস যেগুলো আছে সেগুলোকে যদি সরিয়ে দিয়ে আমাদের পজিটিভ থটের একটা দুনিয়া তৈরি করা যায়, তাহলে আমাদের কি কি করার দরকার। প্রথমত আপনাকে পজিটিভভাবে ভাবা শিখতে হবে এবং একটা পজিটিভ বিশ্বাস রাখতে হবে। সেই সাথে ওপরওয়ালার ওপর বিশ্বাসটা চূড়ান্ত যেন হয়, আপনার বিশ্বাসের মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে। রেকগনাইজড অ্যান্ড চ্যালেঞ্জ নেগেটিভ থটস, প্রথম অংশ এটা। তো মহেশ বইটা কিনেছে এবং ফার্স্ট পার্টটা সে পড়েছে, রেকগনাইজড অ্যান্ড চ্যালেঞ্জ নেগেটিভ থটস। নেগেটিভ চিন্তাকে হারানোর সবথেকে প্রথম শুরুয়াতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা দিয়ে। অর্থাৎ আমাদের যে চিন্তাটা আসছে সেই চিন্তাটার প্রতি সচেতনতা একটা বড় পার্ট নেগেটিভ থটসের সঙ্গে লড়াই করা। প্রথমে তো বুঝতে হবে এই চিন্তাগুলো কখন এবং কিভাবে আমাদের মাথায় আসে। চিন্তাগুলো যে সবসময় আসে তা নয়, আবার চিন্তাগুলো যে সবসময় আসে না তেমনটা নয়, হঠাৎ করে চলে আসে। নেগেটিভ চিন্তা এলে প্রথমে জিজ্ঞাসা করো, এটা কি সত্যি ঠিক? বোম্যান বলছে নেগেটিভ চিন্তা আসলে জিজ্ঞাসা করো, এটা কি সত্যি ঠিক? এটার কোনো প্রমাণ আছে? যদি না থাকে তাহলে আমি এটাকে বিশ্বাস করবো কেন, আমি এটাকে মানবো কেন? এই বিষয়টা মহেশ পড়েছে। রাতের বেলা মহেশ বিষয়টাকে পড়ার পরে বেশ মহেশের ভালো লেগেছে।
মহেশ পরের দিনকে অফিসে গেছে। অফিসেতে গিয়ে একটা ছোট প্রেজেন্টেশন দেয়। প্রেজেন্টেশন দেওয়ার সাথে সাথে তার বস বলে ওঠে যে মহেশ, প্রেজেন্টেশনটা খুব একটা ভালো হলো না, আরও একটু ইমপ্রুভ করা উচিত ছিল। ব্যাস স্টার্ট। মহেশের মাথায় চিন্তা চলতে থাকছে, কন্টিনিউয়াস মহেশ ভাসতে থাকছে, যা আমার মনে হয় আর চাকরিটা থাকবে না। বস বলছে যে ভালো হয়নি প্রেজেন্টেশন, লোকেরা কী ভাবছে, আমি হয়তো সেইভাবে প্রেজেন্ট করতে পারি না। বিভিন্ন রকম তার মাথায় চিন্তাভাবনা চলছে এবং তার হাত পা কাঁপছে, তার গলা শুকিয়ে গেছে। সে জলের বোতল খুলে বারবার জল খাচ্ছে। মহেশের কিন্তু এখন প্যালপিটেশন বেড়ে গেছে। কিন্তু মহেশের হঠাৎ করে মনে পড়লো যে আচ্ছা, রাতের বেলা যে আমি বইটা পড়েছিলাম, সেই বইটার প্রথম দুটো লাইন কি আমি এখানে ইউজ করতে পারি? যে চিন্তাটা যেটা আসছে তার প্রমাণ আছে কি? চ্যালেঞ্জ করা যাক না। মহেশ চ্যালেঞ্জ করলো, লজিক দেওয়া শুরু করলো। তাই তো, আমাকে তো স্যার বলেছে যে একটু ইমপ্রুভ করতে, বলেনি তো খারাপ। কোথায়? আমার যদি খারাপ হতো আমার বন্ধুবান্ধব তো নিশ্চয়ই বলতো খারাপ। আমার যারা কলিগস আছে তারা বলতো যে হ্যাঁ তোমার প্রেজেন্টেশনটা জঘন্য হয়েছে, বাজে হয়েছে। তেমন তো বলেনি, আগেও তো কখনো কেউ বলেনি। তাহলে কি আমি বিষয়টাকে বেশি করে ভাবছি? মনে হয় তাই। অর্থাৎ এর কোনো প্রমাণ নেই, তাহলে আমি এই চিন্তাটাকে মানব না, থাক। এবং বিষয়টাকে একটুখানি জানার জন্য সে তার বন্ধু অমিতকে জিজ্ঞাসা করলো যে ভাই, আমি প্রেজেন্টেশনটা যেটা করেছিলাম খুব খারাপ ছিল। বললো না না, ঠিকই ছিল, জাস্ট একটুখানি ইমপ্রুভ করলে ভালো হতো, স্যার যেটা বললো ওই জায়গাটাতে ঠিক করলে ভালো হতো, নর্মাল। তো তখন সে বুঝতে পারলো যে তাই তো, সে তাহলে খারাপ কোনো রকম প্রেজেন্টেশন করেনি, কিন্তু তার মাথায় এই ধরনের ওভার থিঙ্কিং আসছে। মহেশের মস্তিষ্কটা হালকা হয়ে গেল কথাটা শোনার পরে, এবং মনে মনে মহেশ খুশি হলো যে তাই তো, এই টেকনিকটা তো বেশ ভালো কাজ করলো। আস্তে আস্তে মহেশ বুঝতে পারছে যে আমি যদি এই টেকনিকটাকে ইউজ করি তাহলে বেশ আমার মজাই লাগছে। মহেশ অমিতকে ফোন করলো, অমিত ফোন তুললো না। অন্যদিনকে অমিতকে যদি ফোন করতো, অমিত যদি না তুলতো, তার মাথায় বিভিন্ন রকম চিন্তা আসতো। সে কি আমাকে অ্যাভয়েড করছে? সে কি আমাকে গুরুত্ব দিচ্ছে না? আমাদের বন্ধুত্ব কি বিচ্ছেদ হয়ে যাচ্ছে? অথবা বিভিন্ন ছোট ছোট কাজ নিয়ে, বিভিন্ন ছোট ছোট কথা নিয়ে মহেশের কিন্তু টেনশান আসতো, বিভিন্ন রকম চিন্তাগুলো আসতো। সেই চিন্তাগুলো এখনও আসে, এমন না বন্ধ হয়ে গেছে আজকে, কিন্তু চিন্তাগুলোর সঙ্গে সে যেন একটা লড়াই করার হাতিয়ার পেয়ে গেছে। সে চিন্তা আসলে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি? এটা কি ঠিক? এটার কি কোনো প্রমাণ আছে? যদি না থাকে তাহলে আমি মানবো কেন? এবং সে প্রমাণ খোঁজার চেষ্টা করে এবং এটাকে সে একটা শক্তিশালী টুলস হিসাবে ইউজ করা শুরু করেছে। মহেশ বেশ ইমপ্রুভ হচ্ছে, মহেশ আস্তে আস্তে ডেভেলপ করছে, মহেশ আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করছে, এবং মহেশের ভালো লাগছে যে ইয়েস, এই যে 3টে লাইন আমি পড়েছি, এই যে 3টে লাইন আছে, বেশ কাজে লাগছে। মহেশ বেশ উৎসাহিত হলো এবং পরের দিনকে গিয়ে মহেশ বইয়ের সেকেন্ড চ্যাপ্টারটাকে খুললো যে দেখি তো সেকেন্ড চ্যাপ্টারেতে কী আছে। মহেশ আস্তে আস্তে পাতাগুলো উল্টালো, সেখানেতে 3টে বিষয় বেশ মহেশের আরও ভালো লাগলো। সেখানেতে বোম্যান বলছে আইডেন্টিফাই, চ্যালেঞ্জ অ্যান্ড রিপ্লেস, অর্থাৎ যে চিন্তাটা আসছে তাকে আইডেন্টিফাই করো, মনে কোনো সন্দেহ রেখো না। কিন্তু মহেশের মনে সন্দেহ কাজ করছে, এটা কি কাজ করবে? এই বিষয় কি কাজ করা সম্ভব? আইডেন্টিফাই, চ্যালেঞ্জ অ্যান্ড রিপ্লেস, এটা কি কাজ করা সম্ভব? চলো ব্যবহার করেই নয় দেখা যাক। মহেশ এটাকে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিল। নেগেটিভ চিন্তা হঠাৎ করে চলে আসে, এই ব্যাপারটা কিন্তু মহেশ বুঝে গেছে। নেগেটিভ চিন্তার কোনো নিয়ম নেই, যে কোনো সময় আমাদের আসতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। তো তার জন্য ঘাবড়ে গিয়ে লাভ নেই, এটা মহেশ কিন্তু বুঝতে পারছে, এবং তার সঙ্গে তার কাছে হাতিয়ার এখন চলে এসেছে। খুব সহজভাবে বিষয়টা নিচ্ছে। মহেশ অফিসে গেছে, অফিসেতে গিয়ে মহেশ একটা মেল দেখেছে, হঠাৎ করে তার কাছে এসেছে, যেখানেতে লেখা আছে যে রিপোর্টটাকে পরিবর্তন করা দরকার। ব্যাস, সাথে সাথে মহেশের নেগেটিভ থটসটা চালু হয়ে গেছে যে আমি কি ভুল করেছি, আমি বিরাট কোনো ভুল করে ফেলেছি, আমার মনে হচ্ছে যেন অন্যদের মতো আমার কাজের কোয়ালিটি নেই। চিন্তা তার স্টার্ট হয়ে গেছে। মহেশ নিজেকে স্থির করলো, আইডেন্টিফাই করলো যে কি ঘটেছে, প্রমাণ কি আছে, আমি কি ওভার থিঙ্কিং করছি, আমি কি বেশি ভেবে ফেলছি, এই চিন্তাটা তো সত্যি নাও হতে পারে, তাহলে আমি বিশ্বাস করছি কেন সত্যি না জেনে। মহেশ এটাকে চ্যালেঞ্জ করা শুরু করলো অপশনাল থট দিয়ে। আইডেন্টিফাই করলো, তারপর চ্যালেঞ্জ করা শুরু করলো অপশনাল থট দিয়ে। মহেশ সঙ্গে সঙ্গে অপশনাল থট দিতে শুরু করলো। এটা কি এমন কোনো বড় ভুল? একটা রিপোর্ট যার একটা পরিবর্তন করতে বলা হয়েছে, ভুল লেখা নেই, কিন্তু আমি সেটাকে বড় করে ভাবছি। কেন ভাববো? আমার মতো তো ভুল অনেকেই করে, আমিও আগে ভুল করেছি, সেগুলোকে ঠিক করেছি। আজকে কেন আমি এত বড় করে ভাবছি? আর এটা তো একটা সিম্পল ব্যাপার, ভুল তো হতেই পারে। ভুলটা যেটা হয়েছে সেটা তো আমার হয়তো কোনো শিক্ষণীয় বিষয়, আমি হয়তো শিখবো, আমি হয়তো জানবো, কিন্তু আমার এত টেনশন করে লাভ আছে?
না, টেনশন করে লাভ নেই। মহেশ এটাকে রিপ্লেস করার জন্য চেষ্টা করলো পজিটিভ অর নিউট্রাল থট দিয়ে, যেটা বোম্যান বলেছে যে এটাকে রিপ্লেস করা যায়। যে ঠিক আছে, আমার যদি ভুল হয়ে থাকে আমি স্বীকার করে নিলাম, ভুলটার থেকে আজকে নয় আমি কিছু শিখবো, যেটা শিখবো সেটা পরবর্তী সময় আমার কাজে লাগবে, নো প্রবলেম। ব্যাপারটাকে মহেশ হালকাভাবে নিল। হালকাভাবে নেওয়ার সাথে সাথেই মহেশের বুক থেকে যেন একটা চাপ নেমে গেল। মহেশ একটা ভালো ফিল করছিল, কারণ মহেশ বেশ এই 3টে স্টেপকে ইউজ করে মজা পাচ্ছিল। প্রথমটা হচ্ছে আইডেন্টিফাই বলতে আমার যে চিন্তাটা আসছে সেই চিন্তাটাকে আমি আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, চিন্তাটা আসছে, এই চিন্তাটা ঠিক না ভুল প্রমাণ করার চাওয়ার চেষ্টা করলো, প্রমাণ সে পেল না। অপশনাল থট দেওয়ার চেষ্টা করলো উইথ চ্যালেঞ্জ, যে ঠিক আছে এর জায়গায় অন্য আর কি অপশান হতে পারে, আমি যে দৃষ্টিকোণ দিয়ে ভাবছি অন্য দৃষ্টিকোণও তো থাকতে পারে। আমার ছোটো একটা বিষয় ভুল হয়েছে, অথবা বস আমাকে বিষয়টাকে ইমপ্রুভ করার জন্য বলেছে, ভুল তো বলেনি, আমি এটাকে অনেক বেশিভাবে ভাবছি, বড় করে ভাবছি, যেটা উচিত নয়। রিপ্লেস করার চেষ্টা করলো, সেই চিন্তাটাকে নিউট্রাল করার চেষ্টা করলো। কীভাবে? না না, এটা ভুল চিন্তা, ভুল বিষয়, আমি ভুল যদি থাকে আমি স্বীকার করলাম, এইভাবে ভাবাটা ঠিক নয়, এবং যদি ভুল থাকে সেটাকে রেকটিফাই করবো, পরবর্তী সময় আমার সেই ভুলটা আর হবে না, এটা ভালো জিনিস, আমার জন্য ভালো জিনিস। তো মহেশ যখন ব্যাপারটাকে পজিটিভলি দেখতে শুরু করলো তার বেশ ভালো লাগছিল। মুভি দেখার জন্য মহেশ তার বন্ধুবান্ধবকে একবার বলল, মহেশের বন্ধুরা বললো যে না আজকে আমরা যাব না। মহেশ অন্যদিন হয়তো ভাবতো যে কেন যাচ্ছে না, কিন্তু মহেশ ঠিক এই টেকনিকটাকে ইউজ করলো। তাদের হয়তো অন্য কোনো কাজ থাকতে পারে, আমার কাজ নেই বলে আমি তাদেরকে বলছি, তারা তো নাই করতেই পারে। ঠিক আছে, আমি কেন এটাকে নেগেটিভভাবে ভাবব, আমি পজিটিভভাবে ভাবতেই পারি। মহেশের বড় একটা প্রেজেন্টেশন ছিল, প্রেজেন্টেশনের আগে মহেশ বড় চিন্তা করছিল, টেনশন করছিল, ভয় পাচ্ছিল, কিন্তু সে মহেশ এই 3টে টেকনিক ইউজ করলো, যে কি আইডেন্টিফাই ইয়োর থটস, চ্যালেঞ্জ অ্যান্ড রিপ্লেস। আইডেন্টিফাই করলো যে ঠিক আছে ভাই আমার চিন্তাটা কি, চিন্তাটা হচ্ছে যে আমার বড় একটা প্রেজেন্টেশন আছে, এবং প্রেজেন্টেশনেতে আমার ভুল হতে পারে, এত মানুষের সঙ্গে আমি প্রেজেন্টেশন করব, যদি ভুল হয় তাহলে দেখা যাবে। ভুল তো বহু মানুষের হয়, এমন তো নয় যে ভুল হয় না কারোর। প্রত্যেকটা মানুষ প্রেজেন্টেশন যখন করে ছোটোখাটো ভুল হতেই পারে, আমারও ভুল হতে পারে, আর ভুল হবেই এমন কোনো কথা নেই। এর আগেও আমি প্রেজেন্টেশন করেছি, ছোটো ছোটো অনেক জায়গায় প্রেজেন্টেশন করেছি, আজকের প্রেজেন্টেশন আমি বড়, তো সেগুলোতেও আমি তো অনেক সাকসেস হয়েছি। তো আজকে আমি ফেলিওর ভাবাটার তো কোনো কারণ নেই, সেই দিনকার এক্সপিরিয়েন্সগুলো তো আমার আছে, তো আমি সেগুলো দিয়ে কাজে লাগাতেই পারি। আর যদি ভুল হয় তাহলে আমি একটা জিনিস শিখবো, এতগুলো মানুষের সামনে প্রেজেন্টেশন করার মতো একটা আমার শক্তি তৈরি হবে। তাহলে আমি কি করলাম, আইডেন্টিফাই করলাম, চ্যালেঞ্জ করলাম এবং রিপ্লেস করলাম। করার সাথে সাথে ছোট্ট একটা মনের মধ্যে বল চলে এলো মহেশের। মহেশ প্রেজেন্টেশনটা করলো, হালকা ভুল হয়েছে, মহেশ মেনে নিয়েছে, ঠিক আছে পরবর্তী সময় আমি এই ভুলগুলো আর করবো না, শেখার একটা সুযোগ পেয়ে গেল। কিন্তু মহেশ বুঝতে পারলো তার একটা ছোট উইন, ছোট জয় তার মনের মধ্যে যেন একটা দারুণ আনন্দ এনে দিয়েছে। মহেশ ঠিক এইভাবে এগিয়ে যাচ্ছে, মহেশের জার্নি শুরু হয়ে গেছে নেগেটিভ চিন্তার সঙ্গে বেশ কীভাবে ডিল করবে, সে মজা পাচ্ছে। তবে এমন নয় যে সবসময় পারছে, সে মাঝে মাঝে হেরেও যাচ্ছে, মাঝে মাঝে চিন্তাগুলো এমনভাবে তার কাছে আসছে যে তার হাত পা কেঁপে যাচ্ছে, কিন্তু সে হাত পা কেঁপে গেলে নিজেকে বোঝাচ্ছে যে এই চিন্তাগুলোর জন্য কিন্তু আমার হাত পা কাঁপছে, এত টেনশন করার কিছু নেই, কিছুক্ষণের মধ্যে আবার আমি শান্ত হয়ে যাব, আবার আমি বিষয়টা নিয়ে ভাববো, আবার আমি বিষয়টা নিয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবো, ঘাবড়ে গিয়ে লাভ নেই, আমি নিজেকে ঠিক পরিবর্তন করতে পারবো। বিশ্বাসের সাথে মহেশ এটা নিজের সাথে বলতে থাকছে। ডেইলি প্র্যাকটিস, গ্র্যাটিটিউড, মাইন্ডফুলনেস এক্সপিরিয়েন্স, পজিটিভ অ্যাফার্মেশন, পরের চ্যাপ্টারে এটা লেখা ছিল। আলোচনা শুরু করার প্রথমেই আপনাদের কাছে অনুরোধ, যদি কেউ মানসিক কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনি আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞকে দেখান, এবং আপনার কাছাকাছি কোনো একটা জায়গায় কাউন্সিলিং করান। সেই সাথে আপনার যদি মনে হয় আপনি কোনো হসপিটালে দেখাতে চান, সেখানেতে মনোরোগ বিভাগেতে আপনি দেখাতে পারেন। যদি সেটা সরকারি হসপিটাল হয় সেখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং খুব ভালো লেভেলের চিকিৎসা পাবেন। আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর সাথে আপনি পরামর্শ করতে পারেন, যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে পারেন। প্রতিদিন এক্সারসাইজ করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, কিন্তু কাছাকাছি দেখান, অনুগ্রহ করে আপনাকে অনুরোধ করছি। অনেকেই আমাকে মেসেজ করেন যে স্যার প্লিজ হেল্প মি, কিন্তু বাস্তবেতে আপনাকে সঠিক ইনফরমেশান দিয়ে হেল্প করাটাই আমার হেল্প, এছাড়া আমি কোনোভাবেই আপনাকে হেল্প করতে পারবো না। আসুন আমরা আলোচনাটা করি। মহেশ খুলল সন্ধেবেলা। ডেইলি প্র্যাকটিস লেখা, গ্র্যাটিটিউড, মাইন্ডফুলনেস এবং পজিটিভ
অ্যাফার্মেশন। এই তিনটে বিষয় মহেশের দৃষ্টি আকর্ষণ করলো। ঘুমের আগে তিনটি বিষয় লেখার জন্য এখানেতে বোম্যান বলেছে। কি? গ্র্যাটিটিউড। ঘুমের আগে তিনটি বিষয়কে লেখার জন্য বোম্যান বলেছে, যেটাকে বলছে গ্র্যাটিটিউড। মহেশ একটা খাতা নিয়ে বসলো, কিন্তু তার মাথায় কিছু আসছে না যে কী দিয়েতে ধন্যবাদ জানাবে। প্রত্যেকটা ছোট ছোট বিষয়তে ধন্যবাদ দেওয়ার কথা বোম্যান এখানে বলেছে। বোম্যান বলেছে যে ছোট ছোট বিষয়, যেটাতে তুমি ছোট ছোট সাকসেস হচ্ছ, ছোট ছোট ভালো লাগছে, সেই বিষয়গুলোকে দাও। আমাদের চারিদিকে আমরা প্রত্যেক দিনকে এই ধরনের ভালো লাগার বিষয় থাকে, কিন্তু আমরা তাকে আইডেন্টিফাই করি না। মহেশ বহু চেষ্টা করতে থাকলো সেই ছোট কোনো বিষয়কে আইডেন্টিফাই করার জন্য, কিন্তু সে কিছুই পারলো না। কিন্তু তার মনে পড়লো যে সকালে চাটা বেশ ভালো ছিল। সে লিখলো, আজকের চাটা বেশ ভালো ছিল, আজকে মেট্রোতে উঠে আমি বসার সিট পেয়েছি, আজকে আমার বন্ধুদের সাথে বেশ মজা করে সময়টা কেটেছে। তার তিনটে গ্র্যাটিটিউড সুন্দরভাবে সে প্রেজেন্ট করলো। তার বেশ ভালো লাগছিল যে তিনটে গ্র্যাটিটিউড লেখার পর। মহেশ রোজ এখন গ্র্যাটিটিউড লেখে রাত্রিবেলা ঘুমানোর সময়। সে ধন্যবাদ জ্ঞাপন করে ছোট ছোট কারণের জন্য, যে হ্যাঁ আজকে আমি প্রেজেন্টেশন করেছি, প্রেজেন্টেশনের পরে আমার কিছু ভুল হয়েছে, কিন্তু তার থেকে আমি শিখতে পেরেছি। আজকে যদি প্রেজেন্টেশনের সুযোগ না পেতাম তাহলে আমি বিষয়টা শিখতে পারতাম না। তার বেশ ভালো লাগছে ছোট ছোট সাকসেসগুলোকে সে বর্তমানে আইডেন্টিফাই করতে শুরু করেছে। তাই আমাদের প্রত্যেক দিন রাত্রিবেলা তিনটে করে গ্র্যাটিটিউড, তিনটে করে ধন্যবাদ খাতাতে লেখা উচিত, ডায়েরিতে লেখা উচিত। মহেশ বেশ আগের থেকে একটু স্ট্রং অনুভব করছে। তার ভালো লাগছে যে হ্যাঁ আমার সাথেও কিছু ভালো বিষয় ঘটে, এমনটা নয় সমস্ত যার নেগেটিভ ঘটছে। এরপরে স্টেপেতে মহেশ জানলো মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস বিষয়টা জানার পরে মহেশের বিশ্বাসই হচ্ছিল না, দূর এই ধরনের কোনো বিষয় কাজ করে নাকি। এখানেতে বোম্যান বলছে যে ব্রিথিং এক্সারসাইজ, শ্বাস নেওয়ার একটা পদ্ধতি, যে তুমি সারাদিনেতে অন্তত 10টা মিনিট শ্বাস নাও এবং শ্বাস ছাড়ো, ডিপ ব্রিথিং করো, এবং ডিপ ব্রিথিং করার সময় তুমি তোমার শ্বাসের দিকে লক্ষ্য রাখো। প্রথম তুমি পারবে না, তোমার চিন্তাভাবনা বিভিন্ন দিকে দৌড়ে যাবে, তারপর আবার চিন্তাটাকে নিয়ে আসো নিজের শ্বাসের শব্দের দিকে। তুমি নিজের শ্বাসটা কীভাবে নিচ্ছ, কত শব্দে ছাড়ছো, কত শব্দে ভেতরে নিচ্ছ, এটার দিকে জাস্ট লক্ষ্য রাখো। এর থেকে বিশেষ কিছু না। আবার চিন্তাটা দৌড়ঝাঁপ করবে, বিভিন্ন দিকে চলে যাবে, পালিয়ে যাবে, কিন্তু আবার নিয়ে আসো এবং নিজেকে ভাবো যে পৃথিবীর তুমি শান্ত মানুষ, কি শান্ত এবং কি শান্তি তুমি অনুভব করছো। মহেশ প্রথম দিনকে চেষ্টা করলো। প্রথম দিন তো তার চিন্তা বিভিন্ন জায়গায় দৌড়ে পালিয়ে যাচ্ছে, তার অস্থিরতা লাগছে, তার শ্বাসের গণ্ডগোল হয়ে যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে মহেশ রোজ প্র্যাকটিস করা শুরু করলো। ধীরে ধীরে দেখা গেল যে তার শ্বাস নর্মালি নিচ্ছে এবং নর্মালি ছাড়ছে। সে জোরে নিচ্ছে না বা জোরে ছাড়ছে না, সিম্পলভাবে আমরা যেভাবে নিই সেভাবে নিচ্ছে এবং সেভাবে ছাড়ছে, এবং শ্বাসের শব্দটার দিকে সে লক্ষ্য রাখছে। মাঝে মাঝে চিন্তা অন্যদিকে তার চলে যাচ্ছে, কিন্তু আবার সে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসছে। এইভাবে সে রোজ প্র্যাকটিস করতে থাকলো এভরিডে। হঠাৎ একদিনকে অফিসেতে তার মুডটা অফ হয়ে গেছে। তার কাজ করতে করতে আর তার বিরক্ত লাগছে। তার মনে পড়ল বোম্যানের সেই মাইন্ডফুলনেসের কথা। সে অফিসেতে চেয়ারেতে বসে ব্রিথিং এক্সারসাইজটা করলো 10টা মিনিট। আশ্চর্যজনকভাবে তার চিন্তাভাবনা যেন স্থির হয়ে গেল। সে বুঝতে পারল মাইন্ডফুলনেস সত্যিই কাজ করে। অর্থাৎ আমরা যদি প্রত্যেক দিনকে 10টা মিনিট শান্তভাবে নিজের শ্বাসের দিকে লক্ষ্য রাখি, নর্মাল শ্বাস, না জোরে নিতে হবে না আস্তে নিতে হবে, নর্মাল শ্বাস, শুধু শ্বাসের সাউন্ডের দিকে লক্ষ্য রাখি, মনোযোগটা দিই, আমাদের প্রথম অন্যদিকে যাবে, কিন্তু আমরা তার থেকে ভালো রেজাল্ট পেতে পারি। এরপরে মহেশ পজিটিভ অ্যাফার্মেশান দেওয়ার জন্য আগ্রহী হলো, যে প্রত্যেকটা বিষয় কিন্তু কাজ করছে। পজিটিভ অ্যাফার্মেশান বলতে আমি কিছু করতে পারি না, কথা আমি বলবো না। চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা আমার আস্তে আস্তে অনেকটাই বেড়েছে। আমি আগের থেকে মানসিকভাবে অনেকটাই গ্রো করেছি, আমার মানসিকতা বেশ শক্তিশালী হয়েছে, আমার শেখার ইচ্ছা অনেকটাই বেড়েছে। আমি প্রতিদিন নিজেকে কিন্তু ডেভেলপ করছি, এটা আমি বুঝতে পারছি। এই কথাগুলো প্রতিদিন সে বলতে শুরু করলো, ছোট ছোট বিষয় নিয়ে। প্রত্যেক মুহূর্তে সে ফিল করা শুরু করলো যে হ্যাঁ আমার মধ্যে চেঞ্জ আসছে। কিছুদিন পর নিজে থেকেই তার মাথায় এই কথাগুলো যেন অটোমেটিক আসতে শুরু করলো। ইয়েস, আমি চ্যালেঞ্জ নিতে পারি, আমি চ্যালেঞ্জ নেওয়ার পর জিততে পারি, আমি প্রেজেন্টেশন করতে পারি, আমি সমস্ত জায়গায় যেতে পারি, কথা বলতে পারি, আমার যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলোকে আমি গুরুত্ব না দিয়ে নিজের কাজের মধ্যে মনোযোগ দিতে পারি। আর যে চিন্তাগুলো মিথ্যে তাকে আমি গুরুত্ব দিই না, যে চিন্তাগুলো ফালতু তাকে আমি গুরুত্ব দিই না। তো এইগুলোকে আমি অ্যাভয়েড করতে শিখছি, আমি শিখছি, আমি জানছি, আমি পড়ছি এবং আমার বই পড়তে ভালো লাগে।
এই কথাগুলোকে মহেশ কী করতো, সকালবেলা পজিটিভ অ্যাফার্মেশন দিত, সেই সঙ্গে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে এবং রাতে গ্র্যাটিটিউড লিখতে। এটা যেন তার দৈনিক রুটিন হয়ে গেছে। তার এখন ভালো লাগছে এই রুটিনের মধ্যে থেকে। সে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে এক্সারসাইজে চলে যাচ্ছে, দারুণভাবে একটা এক্সারসাইজ করছে, তারপর পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছে, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করছে এবং রাতে এসে গ্র্যাটিটিউড লিখছে। তার একটা মোটা ডায়েরি তৈরি হয়ে গেছে এবং সেই ডায়েরিতে খুব সুন্দর সুন্দর সেই কথাগুলো লিখেছে। দীর্ঘদিন ধরে আস্তে আস্তে চলা, কচ্ছপের মতো কিন্তু পারফেক্টলি চলা, এটাকে সে বিশ্বাস করতে শুরু করেছে। নেগেটিভ চিন্তা আসছে কিন্তু সেগুলো তার কাছে এখন অত বেশি প্রভাব ফেলছে না, নর্মাল। তার এক জুনিয়র হঠাৎ করে পরের দিনকে তাকে জিজ্ঞাসা করলো যে আমার আর কাজ করতে ভালো লাগছে না, আমি কাজ ছেড়ে দেবো, কারণ আমি কাজ পারছি না, অন্যজনের মতো আমার ট্যালেন্ট নেই। মহেশ সব কথাটা শোনার পরে মনে মনে হাসলো, হেসে বলল যে এই ঘটনা তো আমার সাথে একদিন ঘটেছে। সে তার কাঁধেতে হাত রেখে বলল, কোনো ব্যাপার না, পুরো টিম তোমার সাথে আছে, তুমি ঘাবড়িয়ে যেও না, আমরা আছি তো, কোনো প্রবলেম হলে আমরা দেখব, আমার সাথে শেয়ার করো তুমি। এই বিষয়টা বলে অন্যজনকে হেল্প করে মহেশের কিন্তু আনন্দ লাগতে শুরু করলো। অন্য মানুষকে সমস্যা থেকে বার করে তার যেন একটা অন্যরকম আনন্দ উপভোগ করতে লাগছে। সে ভালো লাগছে তার, যে ইয়েস, শুধুমাত্র এই কথাগুলো আমাকে যে এফেক্ট করে তা না, আমার যে কাজ হয় তা না, অন্য মানুষেরও কাজ হয়। মহেশ বেশ আজকে আনন্দ অনুভব করছে। নিজেকে দোষ দেওয়া, এই যে ফ্যাক্টরটা সে অনুভব করলো, নিজেকে দোষ দেওয়া। সঙ্গে সঙ্গে বইটাকে খুলে নিয়ে আজকে রাতে মহেশ দেখলো যে ইয়েস, এই বিষয়তে লেখা আছে, এই বিষয়তে লেখা আছে। বোম্যান লিখেছেন, বিল্ড রেজলিউশন থ্রু সেলফ কনফেশন। নিজেকে দোষ না দেওয়াটাই দরকার আমাদের। নেগেটিভ চিন্তার সাথে সাথে আমরা কিন্তু নিজেকে দোষ দেওয়ার একটা পরিবর্তন ঘটিয়ে ফেলেছি, এটাকে বন্ধ করতে হবে। সেলফ কাইন্ডনেস, অর্থাৎ বোম্যান বলছে যে আমাদেরকে আমরা যেভাবে দোষ দিই সেভাবে দোষ দেওয়াটা ঠিক নয়। যদি কোনো আমার বন্ধু ভুল করে, তাকে আমরা কি করি, তাকে বলি যে ভাই ঠিক আছে, ভুল হয়ে গেছে, এটা এতটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কিন্তু আমরা সেক্ষেত্রে যদি ভুল করি, আমরা কিন্তু নিজেদের দোষ দিই, এটা কেন দেবো? আমরা নিজেদেরকেও ক্ষমা করতে শিখব। মহেশ দেখলো এটা করে লাভ কি আছে। তারপরে লেখা আছে কমন হিউম্যানিটি, প্রত্যেকটা মানুষই ভুল করতে পারে, তো আমি আমার ঘাড়ে বিষয়টাকে নিচ্ছি কেন? তো এই বিষয় দুটো জানার পরে মহেশ একটু চিন্তা করলো যে সত্যি এটা কি কাজ করবে। কিন্তু মহেশের বিশ্বাস আছে যে আগের বিষয়গুলো কাজ করেছে, কাজ করতেই পারে। মহেশ পরের দিনকে অফিসেতে গেল। অফিসেতে গিয়ে একটা মেল পেল যে মেলেতে কিছু ভুল হয়েছে, সেখানেতে একটা সে অ্যাটাচমেন্ট করতে ভুলে গেছে এবং যার ফলে তার একটা কাজ আটকে গেছে। সে গিল্ট অনুভব করতে শুরু করলো, ইস খুব খারাপ লাগছে আমার, এই ধরনের একটা অনুভূতি করার চেষ্টা করলো। অনুভূতি এলো এবং তার মনটা একদম বিষণ্ণ হয়ে গেল। সে আবার সেই আগের যে নেগেটিভ থটসগুলোর জালে কিন্তু জড়িয়ে পড়লো। হঠাৎ করে মহেশের মনে পড়লো যে আমি রাতে আজকে কি পড়েছিলাম, নিজেকে ক্ষমা করে দাও। মহেশ খুব শান্তভাবে নিজেকে বললো যে হতেই পারে, ভুল হতেই পারে। এটা যদি আমার বন্ধু অমিত করতো তাহলে কি হতো? অমিতকেও আমি বলতাম যে এই ভুলটা করেছো, ঠিক আছে, তুমি ঠিক করে দাও, এটা এত বড় ভুল নয় কোনো, অ্যাটাচমেন্টটা আবার পাঠিয়ে দাও, এটা হতেই পারে, যে কোনো মানুষের হতে পারে, অ্যাটাচমেন্ট নেয়নি, নাই হতে পারে, আমারও তো এই ধরনের সমস্যা, এটা নিয়ে টেনশন করে লাভ নেই। তো মহেশ সেটাই করলো নিজের সাথে এবং সে ভাবলো যে কমন ব্যাপার, এটা প্রত্যেক মানুষের হতে পারে, আমারও হতে পারে, এটা আর আশ্চর্যজনক কী আছে। সঙ্গে সঙ্গে মহেশ দেখলো তার মনটা যেন শান্ত হয়ে গেল। সাথে সাথে সে নেগেটিভ চিন্তাগুলোকে প্রশ্ন করা শুরু করলো। সে জিজ্ঞাসা করলো যে চিন্তাগুলো আমি করছি সেগুলো কি ঠিক, তার কি প্রমাণ আছে, না নেই, তাহলে মানবো কেন? চ্যালেঞ্জ করা শুরু করলো, রিপ্লেস করা শুরু করলো, অপশনাল থট দেওয়া শুরু করলো। কিন্তু ঘাবড়ে গেল না মহেশ। আমি মানুষ, ভুল করতেই পারি, আমি বুদ্ধিমান, এটার থেকে শিখতে পারি। মহেশ নিজেকে শান্ত করে আবার অ্যাটাচমেন্ট করে দিনের শুরু করে ফেলল। মহেশ ধীরে ধীরে বেশ পারদর্শী হয়ে উঠেছে বিষয়টাকে এবং মহেশ এটা নিজেকে বোঝাতে পারছে যে হ্যাঁ, আমি বড় আমি শিখছি, তার জন্যে আমার পরিবর্তন কিন্তু আসছে। সাপোর্ট করা, সিক সাপোর্ট অ্যান্ড কানেকশান। বোম্যান বলছে সিক সাপোর্ট অ্যান্ড কানেকশান, মানে অন্যকে সমস্যার কথা বলা। মহেশ বিষয়টাকে এতদিন গুরুত্ব দেয়নি, তার বন্ধুদের সাথে শেয়ার করেনি যে তার কি কি সমস্যা হয়েছে। এই ঘটনাটা শোনার পরে মহেশ পরের দিনকে অমিতকে ফোন করলো যে অমিত, আমি তোর সঙ্গে কিছু গল্প করতে চাই, কিছু কথা বলতে চাই, মনের কিছু কথা যেগুলো আমি তোকে অনেক দিন ধরে বলিনি। সঙ্গে সঙ্গে অমিত বলল বল বল, এক্ষুনি বল। মহেশ ভাবলো তাই তো, আমি যে কথাগুলো বলছিলাম না, সেই কথাগুলো শুনতে তো আমার বন্ধু বেশ আগ্রহী, তা আমি এতদিন ধরে চেপে রেখেছিলাম কেন?
মহেশ তার বাকি বন্ধুদেরকেও ফোন করলো, তাদেরকে ডাকলো, ডেকে বললো যে ভাই আমার এই সমস্যা হয়, আমি এই জিনিস ভাবি। তারা বিষয়টাকে খুব ইজিলি তাকে বোঝালো, সহজভাবেই বোঝালো। মহেশের যেন মনটা হালকা হয়ে গেল। তার মার কাছে, বাবার কাছে এসে মহেশ শেয়ার করলো যে তার কি কি সমস্যা হয়। মহেশের মা বাবা বলল যে তুই আমাদেরকে বলবি না তো কাকে বলবি। মহেশের মা এবং বাবা এখন মহেশের সাথে বেশি করে সময় পাস করে, মহেশও তাদের সাথে বেশি করে টাইম পাস করে। এখন তার যেন বেশ আনন্দ লাগছে, তার যেন বেশ ভালো লাগছে মা বাবার সঙ্গে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে গল্প করে। অর্থাৎ আপনার সমস্যাটাকে ঠিক করে শেয়ার করতে হবে। মহেশ এত সুন্দর বিষয়গুলো জেনেছে যে মহেশের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। এরপরে মহেশ লাস্ট পেজ খুলল। মহেশ জানার ইচ্ছা রাখলো যে লাস্ট পেজেতে, লাস্ট চ্যাপ্টারেতে কী লেখা আছে। লাস্ট চ্যাপ্টারেতে লেখা আছে, বোম্যান লিখেছেন যে মেন্টাল হেলথ একটা লং প্রসেস এবং মেন্টাল হেলথকে কন্টিনিউয়াস ভালো রাখার জন্য আমাদের পজিটিভ চিন্তাগুলোকে কন্টিনিউ করে যেতে হয়, তবেই আমাদের মেন্টাল হেলথ ভালো থাকে। আমরা দেখুন শরীরকে ভালো রাখার জন্য যেটা করে থাকি, ভালো খাবার খাই, তো সেম জিনিস আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য ভালো চিন্তা করাটাও তার খাবার। তাই এই জার্নিটা কখনো শেষ হয় না, এই জার্নিটা কন্টিনিউ চলে। আমাদের শরীরকে ভালো রাখার যেমন জার্নিটা কন্টিনিউ চলে, আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য জার্নিটাও কন্টিনিউ চলে। তো যাই হোক, এই বিষয়টাকে আপনাদের সামনে ছোট করে গল্পের মতো করে আমি বোঝানোর চেষ্টা করলাম, যাতে এটা ইম্প্যাক্ট কীভাবে করে সেটা বোঝানোর জন্য। যারা বই পড়ার জন্য আগ্রহী নয় তাদেরকে আমি অনুরোধ করব আপনারা বই পড়ার চেষ্টা করুন। আমি আপনাদেরকে কোনো রকম বিষ পান করতে বলছি না, আমি বই পড়ার কথা বলছি, যেখান থেকে আপনারা জানবেন, প্রচুর শিখবেন। আপনাদের কাছাকাছি বইয়ের বিভিন্ন দোকান থেকে আপনারা কিনতে পারেন, আমি অনলাইনেতে তার লিস্ট দিয়ে দেবো। আপনারা অন্য সার্চ করতে পারেন বই, ভালো ভালো বই পড়তে পারেন, যে বইগুলো আপনার লাইফেতে ইম্প্যাক্ট ফেলবে, আপনার লাইফকে পরিবর্তন করবে। এটা এমন একটা জ্ঞান যেটা আপনাকে কোনোভাবেই ক্ষতি করবে না, এবং আপনি জানতে পারবেন, প্রচুর জিনিস শিখতে পারবেন, নিজেকে ডেভেলপ করতে পারবেন। আপনি যদি শিখতে পারেন, জানতে পারেন, আপনি যদি নিজেকে ডেভেলপ করতে পারেন, আপনার ভালো লাগবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের মাথায় চিন্তা আসতেই পারে, কল্পনা আমাদের মস্তিষ্ক করতে পারে, এটা আমাদের তার কাজ। কল্পনা করবে, কন্টিনিউ করতে পারে, বাজে করতে পারে, খারাপ করতে পারে, জঘন্য করতে পারে, অতি জঘন্য করতে পারে, আবার সে ভালো চিন্তাও করতে পারে। কল্পনা করাটা তার কাজ, মস্তিষ্কের কাজ মস্তিষ্ক করবে, কিন্তু কাজ ঘটনা ঘটাটা কিন্তু সেটা নয়। চিন্তা করার ঘটনা ঘটা সম্পূর্ণ পৃথক দুটো বিষয়। আমাকে নিজেকে শান্ত থাকা প্র্যাকটিস করতে হবে। আমি নিজে যত শান্ত থাকবো তত আমি বেটার থাকবো। আমি অতীতকে পরিবর্তন করতে পারবো না, ভবিষ্যৎকে 100% প্ল্যানিং করতে পারবো না। আমি যেটা করতে পারি, নিজের বর্তমানেতে কনসেন্ট্রেট করতে পারি, নিজেকে শান্ত রাখতে পারি এবং শান্ত রাখার প্রক্রিয়াটাকে কন্টিনিউ রাখতে পারি, এবং এটা একটা প্র্যাকটিসের অংশ। ধীরে ধীরে এটা হয়, এমন নয় যে 2 দিনে 4 দিনে 5 দিনের মধ্যে এই বিষয়টা তৈরি হয়ে যাবে, তেমনটা নয়। আর এটা মাথায় রাখবেন যে আমরা যদি টেনশান করি, তার সঙ্গে সঙ্গে ভয় পাই, তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম শারীরিক সিমটমস তৈরি হয়, যেগুলো আপনি যদি ডাক্তারবাবুর কাছে যখন দেখাতে যাবেন তখন উনি টেস্ট করার পর দেখা যাবে যে কিছুই নেই। যখন কিছু নেই বুঝে গেছেন, প্রমাণ যখন আছে, তখন যে চিন্তাগুলো আসছে তাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। সেগুলোকে নিজেকে বোঝাতে শিখুন, লিখে ফেলুন যে আপনার মাথায় কী চিন্তা আসছে, সেই চিন্তার গুরুত্বটা কতটা। আপনি প্রতিদিন যদি লেখেন, আপনি দেখবেন যে 30 দিন লেখার পরে আপনি 30 দিন আগেকার যখন কাগজটা খুলবেন, একই চিন্তা আপনার এসেছিল, কিছু হয়নি, তখন আপনার মনের মধ্যে বিশ্বাস তৈরি হবে যে এই চিন্তাগুলোর কোনো রকম প্রভাব কিন্তু নেই, এগুলো মিথ্যে চিন্তা, বাজে চিন্তা। প্রতিদিন এক্সারসাইজ করুন, সকালবেলা উঠে অথবা বিকেলবেলা যোগা করুন, প্রাণায়াম করুন, প্রত্যেক দিনকে করুন। এগুলো না করলে কিন্তু মেন্টাল হেলথ আমাদের ভালো থাকে না। এবং আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান। প্লিজ এইভাবে লিখবেন না যে স্যার আপনি আমাকে হেল্প করুন, আমি আপনাকে কোনো রকম হেল্প করতে পারবো না। এটা বলতে খারাপ লাগলো, এটা বাস্তব কথা বলছি। আপনাকে আপনার কাছাকাছি দেখাতে হবে, আপনার কাছাকাছি কাউন্সিলিং করাতে হবে। প্রত্যেক দিনকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি 40 মিনিট হাঁটতে পারেন, আপনার শরীরের জন্য ভালো। আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক করে খান, বাইরের যে খাওয়া দাওয়াগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, রিচ জিনিসকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, স্ট্রিট ফুডকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। চেষ্টা করুন যে রাতের খাওয়াটা যেন 8টা থেকে 9টার মধ্যে আপনি কমপ্লিট করতে পারেন। কমপ্লিট করার পরে অন্তত ঘন্টা 2-1 যেন হাঁটাচলা করলেন, নিজের কাজ করলেন, তারপরে শুতে যান। তাতে এমন নয়, আমাদের অনেকের বিশ্বাস আছে যে আমরা যদি তাড়াতাড়ি খেয়ে নিই রাতে খিদে পাবে। রাতে খিদে পায় না, এই ধারণা ভুল। আপনি তো কোনো রকম কাজ করেন না, শুয়ে থাকেন। তো রাতের খাওয়াটা খুব কম খান। চেষ্টা করুন যে দুপুরে যে খাওয়াটা খাচ্ছেন তার অন্তত 50%
খান কি তার থেকে কম খান, তাতে আপনি ভালো থাকবেন। রাতের খাওয়াটা যত তাড়াতাড়ি খাবেন ততই ভালো। চেষ্টা করুন যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি যোগা করা যায়, প্রাণায়াম করা যায়, মেডিটেশান করা যায়, খুব ভালো। যদি সময় না পান তাহলে বিকেলে বা সন্ধ্যের দিকে আপনি করতে পারেন। তবে রাতে করার কোনো প্রয়োজন নেই, এগুলো রাতে করা ঠিক নয়। এবং সেই সাথে সাথে আপনি খুব ভালো কিছু বই পড়ুন। বিশেষ করে রাতে ঘুমানোর সময় যদি আপনি বই পড়েন তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ড একটা নতুন হ্যাবিট তৈরি করে। তো এই হ্যাবিট যদি আপনি তৈরি করতে পারেন, কন্টিনিউয়াস যদি রাখতে পারেন, দেখবেন যে ধীরে ধীরে আপনি ডেভেলপ করছেন। এমন নয় একদিনে হবেন, ধীরে ধীরে আস্তে 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 ডেভেলপ করবেন। একবারে এইভাবে ডেভেলপ হয় না। এবং স্থিরভাবে রাখবেন নিজেকে, যে একটা বিষয়কে মাথায় ঢোকান যে আমাদের কোনো সময় মানে ফিক্সড নয়, সময় চেঞ্জ হয়, পরিস্থিতি চেঞ্জ হয় প্রত্যেক মুহূর্তে। আজকে ঠান্ডা আছে, কালকে গরম আছে, পরশু দিনকে বৃষ্টি পড়বে, তারপরে আবার ঠান্ডা পড়বে, আবার গরম পড়বে, বৃষ্টি পড়বে। এইভাবে যেমন সিজন চেঞ্জ হয়, সেরকম ঠিক আমাদের ভালো অবস্থা চেঞ্জ হয়, খারাপ অবস্থা চেঞ্জ হয়, ভালো আসে। ঠিক চিন্তাও সেরকম আসবে এবং চলে যাবে। সেই চিন্তাটা স্বাভাবিক ব্যাপার। পৃথিবীর 800 কোটি মানুষের চিন্তা আসে, তো আপনার আমার আসবে। ভয় পেয়ে লাভ নেই, নিজেকে শান্ত রাখুন এবং নিজের কাজেতে ব্যস্ত থাকুন, নিজের বন্ধুবান্ধবের মধ্যে ব্যস্ত থাকুন। 15 মিনিট অবশ্যই হাসুন প্রত্যেক দিনকে যে কোনোভাবে, এবং নিজেকে 100% কাজে ব্যস্ত রেখে দিন। আপনার চারপাশ থেকে প্রচুর নেগেটিভ কথা, নেগেটিভ ধারণা, নেগেটিভ বিশ্বাস আপনি শুনবেন। সেগুলোকে বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার। প্রথমে আপনি প্রশ্ন করুন, এই যে চিন্তাটা আসছে, যেটা একদম সম্পূর্ণ নেগেটিভ একটা চিন্তাভাবনা, এই চিন্তাটাকে আমি কি বিশ্বাস করব নাকি একে প্রশ্ন করব? এর কোনো প্রমাণ আছে কি? যদি প্রমাণ না থাকে তাহলে আমি বিশ্বাস করবো কেন? আমি মানছি না এই চিন্তা মিথ্যা। এই চিন্তার কোনো প্রভাব আমার জীবনেতে নেই, না আগে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতে থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি নেগেটিভ চিন্তার সাথে লড়াই করা অনেকটাই শিখে গেছি।